পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। তিনি এ যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনে আগ্রহী এবং সে লক্ষ্যে কাজ করছেন। এরই মধ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে 15 দফা প্রস্তাবের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে চারপাশে একটা ইতিবাচক আবহ তৈরি হলেও আজ বুধবার সে বেলুনে সূচ ঢুকিয়ে চুপসে দিয়েছে ইরান। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মেঘাদাম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ কোনো ধরনের আলোচনাই ইরানের চলছে না। তিনি বলেন, আমরা সংবাদ মাধ্যমে এমন অনেক প্রতিবেদন দেখছি, কিন্তু আমার কাছে থাকা তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের আলোচনাই চলছে না, যা ট্রাম্পের দাবির সঙ্গেও মেলে না। তিনি বলেন, বন্ধু রাষ্ট্রগুলো হয়তো যুদ্ধ থামানোর জন্য দুই পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, তবে সেটা কার্যকর কিছু নয়। এমন এক সময় তিনি মন্তব্য করলেন যখন ট্রাম্প দাবি করছেন ইরানের সঙ্গে তাদের ইতিবাচক আলোচনা চলছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেখেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি থাকলে চলমান সংঘাতের একটি পূর্ণাঙ্গ নিষ্পত্তির জন্য অর্থপূর্ণ ও চূড়ান্ত আলোচনার আয়োজক হতে পাকিস্তান প্রস্তুত। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। মোদী বলেছেন, তিনি ও ট্রাম্প শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে প্রচেষ্টা চালানোর বিষয়ে যোগাযোগ চালিয়ে যেতে সম্মত হয়েছেন। দুই নেতা জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ ও প্রবেশযোগ্য রাখা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য। আল জাজিরা জানায়, তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির পররাষ্ট্র বিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান রয়টার্সকে বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদানে তারাও ভূমিকা পালন করছে। হারুন বলেন, এই বার্তাগুলোর মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানো এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করা। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গেই তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে। এই অবস্থানকে কাজে লাগিয়ে তুরস্ক আরো কয়েকটি দেশের সঙ্গে মিলে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।